আর আব্বু আছে আমার সাথে, এদিকে রাফি আছে। এই তো অনেক কমে গেছে, অনেক কম। রাত 3টা বাজে আর আমি হচ্ছে গুলিস্তানে, ছিনতাইকারীদের আড্ডাখানা। আর আমার কাছে ফোন টোন সব কিছুই আছে, ব্যাগ আছে ভারী একটা। এখানে সবাই ঘুমাচ্ছে, তাহলে আমাকে এখানে নামাই দেন। আসসালামু আলাইকুম গাইস, ইটস মি ফাহিম আহমেদ এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্র্যান্ড নিউ ব্লগ। আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। তো আজকে হচ্ছে আমার ছুটি শেষ অ্যান্ড আমি হচ্ছে আবারও ব্যাক করতেছি আমার কলেজের। আমার 10 দিনের ছুটি ছিল, তো 10 দিনের ছুটি শেষ করে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো আজকে আমি নাইটে যাচ্ছি, তো আব্বু আমাকে গাড়িতে তুলে দিয়ে আসবে। তো এইদিকে হচ্ছে আমার ব্যাগটাগুলো মোটামুটি গোছানো শেষ। আর এই যে রাফি, তুমি আর জুতা পরছো? তোমার পায়ে বড় হয়ে গেছে। দেখো আমার পায়ে একটা জুতা, ওইটা তোমার নাফিস ভাইয়ের জুতা, এটা হচ্ছে আমার জুতা, বুঝছো? এদিকে আম্মু খাবার রেডি করতেছে অ্যান্ড এটা হচ্ছে আমার অক্সফোর্ড শু অ্যান্ড এটা ব্যাগের মধ্যে দিতে হবে। দাও এটা, দাও এটা ব্যাগের মধ্যে ঢুকাই দিই। ব্যাগটা অনেক মোটা হয়ে গেছে, উঁচু করা তো দেখি রাফি। এই ব্যাগটা উঁচু করতে পারবা? দাও চেনটা লাগাই দিই। তো রাফি হচ্ছে ভারী ব্যাগ নিয়ে হাঁটতেছে, আমার ব্যাগ নিয়ে। উল্টে পড়লে এই আমার ব্যাগের মধ্যে জিনিসপত্র করে সব নষ্ট হয়ে যাবো। হ্যাঁ, খাটের উপর তুলো। তো আমার ব্যাগ রেডি, আর এদিকে আম্মু খাবার বানাচ্ছে। দাও কি এখানে আছে? মাছ ভাতে বাঙালি। রবি খাবা নাকি? গরম তুমি খালি গায়ে কেন? হ্যাঁ, দ্রুত ভাত খেয়ে নিলাম। তো আব্বু চলে আসছে অ্যান্ড আমরা হচ্ছে রওনা হচ্ছি। হ্যাঁ হ্যাঁ, থাক তাহলে, যাই গেলাম গা। হ্যাঁ, এই যে লুঙ্গি বাই। তো রাফি আমার হচ্ছে কাউন্টার পর্যন্ত পৌঁছায় দিচ্ছে, যেটা আব্বু আছে। তো আমরা হচ্ছে বাস কাউন্টারে পৌঁছায় গেছি, আর এটা হচ্ছে আমাদের বাস, আর এটা হচ্ছে সুন্দরবন কাউন্টার। এইখানে আমি, এটা হচ্ছে আমাদের টিকিট। আমার আব্বু আছে আমার সাথে, এদিকে রাফি আছে। আর আমার গাড়িতে তুলে দেওয়ার জন্য আর কি আসছে আব্বু। রাফি এত দুষ্টামি করে সবসময়, এখনো করতেছে। টিকিটের একটা ছবি ওটাই নিছি, যদি কোনো হারায় যায় তখন ছবিটা কাজে লাগবে, এই জন্য। রাফি যাবা তুমি আমার সাথে? হ্যাঁ, ঢাকাতে ওই সিটটা আমার আর কি, এই সিটটা আমার। তো গাইস আমি আমার বাসে উঠে পড়ছি, আর এটা হচ্ছে আমার সিট, বসে পড়ছে। এদিকে আব্বু আছে, এই যে আব্বু। চলো গান নিয়ে যাই, যাবো না? যাবো না, আবার অনেকদিন পরে আসবো। গাড়ির নাম্বার কিন্তু 2400, গাড়ির নাম্বার। আর হ্যাঁ 2400। আব্বু বোঝাচ্ছে ওরে যে ড্রাইভার যখন ওখানে বসবে তোমারে চলে যাবে ওরা। তো আব্বু আর রাফি চলে যাচ্ছে, আর গাড়িটা আমাদের ছাড়বে একটু পরেই। রাফি আর আব্বু চলে গেল।
তো এখন বাজে হচ্ছে 9:53, আর দেখি ঢাকায় পৌঁছাতে আমাদের কত সময় লাগে, কয়টা বাজে আমরা পৌঁছাই। আমরা তো সাতক্ষীরা থেকে রওনা হচ্ছি, দেখি কয়টায় পৌঁছাই। পদ্মা সেতু দিয়ে আমরা যাব। সো গাইস, ফাইনালি আমরা হচ্ছে পদ্মা সেতু পৌঁছায় গেলাম। অ্যান্ড এখানে হচ্ছে আমরা টোল দিব। তো আমাদের সামনের গাড়ি সব গাড়ি, তো ও হচ্ছে টোল দিচ্ছে। তো ওর পরে হচ্ছে আমাদের গাড়িটাও টোল দিবে। তো আমাদের ড্রাইভার সাহেব ও টোল দেওয়ার জন্য টাকা সব রেডি করছে হাতে। অ্যান্ড সামনে হচ্ছে একটা ব্যারিকেড দিয়ে আটকাই দিচ্ছে, অ্যান্ড টোল দিয়ে দিল। এখন পদ্মা সেতুর উপর দিয়ে যাচ্ছি, আর আমাদের সামনে একটা হলুদ গাড়ি আছে। গাড়িটা অনেক সময় ধরে আমাদের সাথে হচ্ছে ওভারটেক গেম খেলতেছিল। অ্যান্ড এদিকে আরও একটা বাস। তো পদ্মা সেতুর উপর দিয়ে আমরা এখন যাচ্ছি, আর ওকে ওভারটেক করার চেষ্টা করতেছে আমাদের ড্রাইভার সাহেব। তো অবশেষে হচ্ছে তাকে ওভারটেক করেই ফেললো। অ্যান্ড ড্রাইভারের পাশে থাকা সকলেই অনেক চিৎকার দিয়ে উঠলো এবং অনেক মজা করতেছিল সবাই। তারপরে ড্রাইভার সাহেব একের পর এক গাড়িকে ওভারটেক করতেছিল, এবং তার যে চরম অভিজ্ঞতা, তার ড্রাইভিং এক্সপিরিয়েন্স, সেটাই প্রমাণ করার চেষ্টা করতেছিল বারবার। হ্যাঁ, অ্যান্ড সে হয়ে গেছিলো একদম সবার কাছে হিরো। হ্যাঁ, সে আরও এক্সাইটেড হয়ে পড়লো, এবং সে আরও যতগুলো গাড়ি আছে সামনে আসতেছিল সবাইকে সে ওভারটেক করতেছিল খুবই হাই স্পিডেই, মানে পদ্মা সেতুর উপর দিয়ে এসে যাচ্ছিল। অবশ্যই এটা অনেক রিস্কি ছিল, তারপরেও আমরা অনেক এনজয় করছি বিষয়টা। এবং সে অনেক পাকা হাত ছিল, তার ড্রাইভিং এক্সপিরিয়েন্স অসাধারণ, মানে অবিশ্বাসযোগ্য। সে অনেক ভালো কন্ট্রোলিং। অ্যান্ড সামনে আরও একটা বাস আছে, অ্যান্ড রাস্তাটা একটু চিকন ছিল, তো যে কারণে ওরা ওভারটেক করতে পারতেছিল না। এখন ওভারটেক করে ফেলছে। তারপরে আরও একটা গাড়ি আছে, ওকে ওভারটেক করে ফেলছে। মানে এতগুলো গাড়িকে ওভারটেক করছে, যেটা মানে অকল্পনীয়। মানে পুরো জার্নিটা আমি অনেক এনজয় করছি, অনেক। A few moments later. সো গাইস, আমি হচ্ছে ঢাকাতে পৌঁছায় গেলাম, অ্যান্ড হচ্ছে গাড়ির থেকে এইমাত্র নামলাম। আর এটা হচ্ছে গুলিস্তানে নেমে পড়লাম, কারণ গুলিস্তানে আমার বঙ্গবন্ধু স্টেডিয়ামের কাজ আছে। তো আমাদের ফেডারেশন যেহেতু বঙ্গবন্ধু স্টেডিয়ামে, তো আমি যেহেতু তাইকোন্দো করি, আর তাইকোন্দো ফেডারেশন হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়াম 4 নম্বর গেটে এনএসসি ভবন, ওখানে। তো হচ্ছে আমি হচ্ছে ওখানেই যাচ্ছি। অ্যান্ড আমি আমাদের তাইকোন্দো ফেডারেশনটাও অবশ্যই আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, হেঁটে যাই, সমস্যা না, মোবাইল টোবাইল নিয়ে। আমি এখন হচ্ছে আছি গুলিস্তানে। আর এখন যে টাইমের কথা বলতে যাই, তো রাত 3টা বাজে। অ্যান্ড এই গুলিস্তানে একটু ভয় ভয় লাগতেছে, যেহেতু গুলিস্তানে হচ্ছে ছিনতাইকারীদের আড্ডাখানা। আর আমার কাছে ফোন টোন সব কিছুই আছে, ব্যাগ আছে ভারী একটা। তো দেখি একটা রিক্সা নিয়ে যাওয়া যায় কিনা। ভাই যাবেন? আপনার না, অন্য বলছি। হ্যাঁ, কত নেবেন? 20 টাকা। 20 টাকা। রাত 3টা বাজে, আর আমি হচ্ছে গুলিস্তানে। তো হেঁটেই যাওয়া যায়, তো কিন্তু আমি রিস্ক নিলাম না, কারণ এটা অনেক খারাপ একটা জায়গা গুলিস্তান। টাইমের কথা যদি বলতে চাই, তাহলে হচ্ছে যেহেতু পদ্মা সেতু হয়ে গেছে, আমি কাউন্টার থেকে বলছিল, যখন টিকিট কিনতেছিলাম তখন বলছিল যে হচ্ছে 4.5 ঘন্টা লাগবে ভাই, বা 5 ঘন্টা লাগবে। কিন্তু আমি 9:53, মানে 10টায় যদি ধরি, 10টার দিকে যদি আমি রওনা হয়েছিলাম, মানে গাড়িটা আমাদের চলতে শুরু করছিল। তো হচ্ছে মাওয়া প্রান্তে এসে পৌঁছাইতে আমার টাইম লেগে গেছে, তখন বাজে হচ্ছে রাত 3টা। তো পুরো হচ্ছে 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, পুরো 5 ঘন্টা লেগে গেছে শুধু মাওয়া পর্যন্ত আসতে। আর ওখান থেকে আসতে আর কিছু সময় লাগছে। মোট হচ্ছে 3:58 আমি হচ্ছে গুলিস্তানে এসে নামলাম। তো প্রায় হচ্ছে 6 ঘন্টার মতো লেগে গেছে। তারপরে 1 ঘন্টা সেভ হয়েছে, 1-2 ঘন্টা সেভ হয়েছে, কারণ আগে যখন পদ্মা সেতু ছিল না, তখন হচ্ছে আমাদেরকে ফেরি পার হইতে হতো। তো ফেরি পার হইতে গেলে ওখানে অনেক সময় জ্যাম থাকতো, অনেক সময় আমাদের ফেরি লেটে ছাড়তো। তারপরে শীতের সময় কুয়াশার কারণে বন্ধ থাকতো, এই জন্য আরও কিন্তু 3-4 ঘন্টা ওখানে লেগে যাইত। তো সেই সময়টা আমরা সেভ করতে পারতেছি পদ্মা সেতুর কারণে। আর রাতের পদ্মা সেতুর ভিউটা তো আপনারা দেখলেন, সেইটা নিয়ে হচ্ছে চালাচ্ছে। আর ঢাকা শহর এরকম ফাঁকা তো থাকে না আমার, তাই না? দিনে মানে প্রচুর যানজট থাকে না?
রাত্রে শহরটা না অস্থির লাগতেছে। আমি রাত্রে কখনো শহরে বেরোই নাই, এই ফার্স্ট টাইম হচ্ছে আমার রাত্রে শহরের ভিতরে চলা। একদম ফুল ফাঁকা, মানুষজনহীন, রোড লাইট গুলো জ্বলতেছে। আর মামা খুবই আনন্দে বাতাসে রিক্সা চালাচ্ছে। মামা সারা রাত কি চালানো হয়? না না। প্রতিদিন আসেন? কয়টা পর্যন্ত থাকবেন? ভোর 5টা পর্যন্ত আসি। ও, তারপর সকালে ঘুম? হুম। ও, দিনে মানে চালান না, না। শুধু রাতেই? তো আমরা, হ্যাঁ 3 নম্বর 4 নম্বর গেটে আমাকে নামাই দেবেন, এটা তো 3 নম্বর গেট। এটা বন্ধ। ওখানে বন্ধ, গেট বন্ধ। গেট বন্ধ হলে তো যাওয়া যাবে না। আমি তো এনএসসি ভবন যাবো। ঢুকতেছি। যান, এবার সাইডে গেলে হচ্ছে। তো আমরা হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়ামে 3 নম্বর গেট ক্রস করতেছি, অ্যান্ড এদিকে হচ্ছে 4 নম্বর গেটের দিকে আমরা যাচ্ছি, যেহেতু আমাদের এনএসসি ভবন হচ্ছে 4 নম্বর গেট। অ্যান্ড ওখানে যে এখানে সবাই ঘুমাচ্ছে। রাস্তাটা অনেক ভাঙা এখানকার। যারা গৃহহীন তারা হচ্ছে ঘুমাচ্ছে এখানে। আমাদের মশা কামড়াচ্ছে না এদের? দেখি অনেক ভালো ভালো যুবক ছেলেরাও তো এখানে ঘুমাচ্ছে। এটা দোকান খোলা আছে তো? তো এটা হচ্ছে বাইতুল মোকাররম মসজিদ সামনে, আর রাতে অন্ধকারে হয়তো দেখা যাচ্ছে না। আর এটা হচ্ছে স্টেডিয়ামের নিচে, তাই না? তো আমি এখান থেকে হচ্ছে স্যারের কল দিতে পারি, 4 নম্বর গেট এটা, তাই না? তাহলে আমাকে এখানে নামাই দেন। হ্যাঁ, এখানে মানে এটা সেফটি পাবো। আচ্ছা, আপনার ভাড়াটা দেয় না? ভালোই দূর তো ওখান থেকে। 30 টাকা 40 টাকার ভিতরে আসি সব। খুঁজতে হবে। খুচরো হবে আপনার কাছে? না না, আমার কাছে আছে। এই 20 টাকা, ঠিক আছে। আচ্ছা, ভাই নামটা কি? সাদুল ইসলাম। শাহুল ইসলাম, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি ফাহিম, হচ্ছে সাতক্ষীরা থেকে আসছিলাম। তো নাইটের গাড়িতে আসছিলাম, পদ্মা সেতু যেহেতু হয়ে গেছে তো আমাদের আগে চলে আসছি আর কি। সকালে আমাদের এনএসসি অনেক খেলোয়াড়, তাই কোনো থাকি। তো সকালে যেহেতু হচ্ছে ওখানে যাইতে হতো, আমি রাত্রেই চলে আসছি, পৌঁছাই গেছি। তাই আমি তো টার্গেট করেছিলাম তো ফজরের সময় আমরা পৌঁছাই যাব। এখন ওখানে স্যারের ফোন দিব, আর রামেশ স্যার হচ্ছে আমাদের উনি। তো এই সে পথটা তো অনেকটা খারাপ, এই জন্য হচ্ছে একটু ভয় পাচ্ছিলাম যেতে একা আছি। আপনাদের দেখে অনেকটা এদিকে অন্ধকার তো আসলে এদিক রাইতে আর কি একটু কেউ থাকে না। কোন গাড়িতে আসছেন আপনি? আমি আসছি সুন্দরবন এক্সপ্রেস। সুন্দরবন এক্সপ্রেস। হ্যাঁ। এখন তো এই জায়গা ধরেন আমরা আছি, হুম। যতক্ষণ আছি ততক্ষণ হয়তো থাকবেন, আর পরে দেখা গেছে যে আমরাও তো অন্য দিক যাইতে পারি। আচ্ছা, বাড়ি সাতক্ষীরা? হ্যাঁ। তো খুলনা থেকে ট্রেনে উঠতে হবে। না, ট্রেনে আসি না, আমি সাতক্ষীরা থেকে ডাইরেক্ট বাসে। বাসে আসছি।
ভাঙা হয়ে ঢোকে না। না আমাদের ভাঙ্গা হয়ে। কি খেলা ক্রিকেট আর না আমি ক্রিকেট খেলি, আমি তাইকোন্ডো খেলি মার্শাল আর্ট। মার্শাল আর্ট হ্যাঁ খেলা আছে ওই যে এই যে এইদের এই যে গেটে সিকিউরিটি আছে এইটা গেটে ওখানে আবার সিকিউরিটি তো আছে। ওই ওদের ওখানে যাইতে আচ্ছা আসসালামু আলাইকুম। তো আমি হচ্ছে এনএসসি ভবনের আর কি ভিতরে পৌঁছে গেছি। তো এখানে আমার একটু নিরাপদ লাগতেছে আলহামদুলিল্লাহ। অ্যান্ড রাত্রেবেলায় আমি নাইট গার্ডকে সন্ধান করতেছি, একটা নাইট গার্ড আঙ্কেল গার্ড পাইলে একটু অনেকটা ভালো হয়। তো প্রবলেম নেই, আমি হচ্ছে এই বিল্ডিংয়ের উপরে যাব। দেখি তো আমি হচ্ছে এনএসসি ভবনের ঢুকতেছি, ঢুকতেছে এই 2 তলা। তাইকোন্ডো কেউ আছে? লোক হ্যাঁ লোক হানির ভাই, Two hours later. সো গাইস এখানে কয়েক ঘন্টা ঘুমানোর সুযোগ হলো, তো কয়েক ঘন্টা ঘুমাই নিলাম। এখন নিচের দিকে যাই, আপনাদেরকে দেখাই আমাদের ফেডারেশন। ভালো প্র্যাকটিস করাই তো। 8:30 কটা পর্যন্ত? 12:30 শেষ। গেম আছে, কোনো কম্পিটিশন আছে সামনের বছরের জন্য? এখন থেকে প্রস্তুতি? বিএসসি প্লেয়াররা কি করতেছে? 2 দিন আছে এখানে ক্যাম্পে। অংশগ্রহণ করে, আগের বার অংশগ্রহণ করছিল অলিম্পিকে, জিমন্যাস্টিক্স থেকে গেছিল, এবার যাওয়ার সম্ভাবনা আছে। ভালোই প্লেয়ার আছে তো, ফিট। সাবিত 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 হাই দিয়ে দে। হাই। ভুড়িটা না লাগতো, ভিডিওটা না 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 এখন বলি না, বুড়ি আর কম ভুড়ি তো অনেক কমে গেছে। অনেক কমছে ভাই। বাসায় এবার খাওয়া দাওয়া করি নাই গো, বেশি ঘুমাইছি খালি। আমাদের ফেডারেশনের কাজ শেষ অ্যান্ড হচ্ছে আমি এখন যাব আমার কলেজে। তো আমি এখন আমার কলেজে যাচ্ছি। তো এখান থেকে আমি রওনা হচ্ছি। আমি এখন হাঁটতেছি গুলিস্তান দিয়ে, গুলিস্তানের যে মার্কেটগুলো আছে। চামড়ার মানি ব্যাগ 22 চালান 100 টাকা, চামড়ার মানি ব্যাগ 22 চালান 100 টাকা। আরাবাদ হাঁটতে হাঁটতে যাচ্ছে। আর গুলিস্তানের মার্কেট এখানে খুবই স্বল্প মূল্যে অনেক ভালো জিনিসপত্র পাওয়া যায়, খুবই দাম কম, কিন্তু আপনাকে সেভাবে বুদ্ধি করে কিনতে হবে। অনেক দাম চাবে, বাট এত কিন্তু দাম না। তো যাওয়ার পথে জিলাপি দেখলাম অ্যান্ড জিলাপি কিনে নিলাম। রে বই
সো গাইস আমরা হচ্ছে পৌঁছায় গেছি, আর আমি আমার কলেজের পাশেই আর কি হাঁটতেছি, আর একটু হেঁটে গেলেই হচ্ছে আমার কলেজটা। A few moments later. আমি হচ্ছে 10 দিনের ছুটি কাটায় আবারও এই রুমে চলে আসলাম। আর আমি যখন 10 দিনের ছুটিতে যাচ্ছিলাম ওই দিন আমি ব্লগ করছিলাম, আর ঠিক এই রুম থেকেই হচ্ছে আমি ব্লগটা স্টার্ট করছিলাম। তো আবারও ফিরে আসছি, কিন্তু আমার মাথার চুল নাই। জানি না বিকেএসপিতে ঢোকার সময় কেন সবার মাথার চুল ঠিক এইভাবে কেটে দেয়। তো আমি বাঁচতে পারলাম না, আমার মাথার চুলগুলো উধাও হয়ে গেছে। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি খুবই স্যাডনেস নিয়ে, আমার খুবই খারাপ লাগতেছে চুলগুলোর কারণে। আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে মাথায় ক্যাপ করে। তো এখানেই আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই। স্বপ্ন আমার যত মনের মাঝে সাজাতে চাই আমি তোমার